এক হযরতে মাইস নামে এক সাহাবী ছিলেন। হযরতে মাইস নামে এক সাহাবী ছিলেন। পৃথিবীর মধ্যে জিনার করেছিলেন গভীর এক মহিলার সাথে জিনার করেছে। চাচা, পৃথিবীর এমন কোন ব্যক্তি জানতো না সে জিনার করেছে। পৃথিবীর এমন কোন ব্যক্তি জানতো না সে জিনার করেছে। একদিন হযরতে মাইস আল্লাহর রাসূলের কাছে বললেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনার করছি, আমাকে শাস্তি দেন, আমার আখিরাতে যেন বরবাদ না হয়। এটাই। তারপরে আল্লাহ রাসূল তো বিশ্বাস করলেন না। ফালতু কি বলবো, এই মাইস তুমি কি বলো এসব? তোমার মতন সাহাবী এক জিনার করতে পারে? তা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনার করেছি, আমাকে শাস্তি দেন। দ্বিতীয়বার পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে নিলেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনার করেছি, আমাকে শাস্তি দেন, আমার আখিরাত যেন বরবাদ না হয়। এইভাবে বলল। আল্লাহ রাসূল তা বলতেছে, মায়েস, তুমি যদি জিনা করে থাকো, তোমার এটা যাচাই বাছাই করে দেখি, তুমি এটা জিনা করছো, এটা একটু যাচাই বাছাই করে দেখি। তখন আল্লাহ রাসূল সব সাহাবীকে ডেকে আনার পর বলতেছে, এই সাহাবীরা শুনো, তুমি একে তদন্ত করো, এই সাহাবী হযরত মায়েস কি জিনা করেছে কি করে নাই। তারপর বলতেছে, সব তদন্ত করার পর বলতেছে, হ্যাঁ আল্লাহ রাসূল, সে জিনা করেছে। তারপর বলতেছে, গর্ত খুঁড়ো। কি খুঁড়ো? গর্ত খুঁড়ো। বুক বরাবর গর্ত খোঁড়ার পর তিনাকে পাথর দিয়ে নিক্ষেপ করো। সবাই পাথর দিয়ে নিক্ষেপ করার পরে নিক্ষেপ করতে করতে এক সাহাবীর কাছে কি আসলো। এক সাহাবীর কাছে রক্তের পরে শরীরে এসে পড়লো। বলছে, এক কাফের রক্ত আমার এসে পড়লো। এক কাফের রক্ত আমার শরীরের মধ্যে এসে পড়লো। বলতেছে, এই সাহাবী, তুমি কি বলো এসব? সে তো গোপনে জিনা করেছে, আমাকে বিশ্বাস করে গোপনে জিনা করেছে। তারপর পৃথিবীর এমন কোন ব্যক্তি জানতেন না। সে আমার জন্য আমার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার কিয়ামত বরাবর না হয়ে যায়। তাহলে দেখো যুবক ভাইয়েরা, আপনারা যে জিনা করেন, তাহলে আমরা জিনার তো স্বীকার করি না, আল্লাহর কাছে তওবাও কাটি না। কথা সত্য না বেরিয়ে